ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো একটা ন্যারেটিভ বার করাচ্ছে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতাহীন হিসেবে জয়ী হয়ে যাবে, একচ্ছত্র ক্ষমতা পাবে, এই ধরনের একটা যুক্তি দাঁড় করাচ্ছে। তো আমার প্রশ্ন হলো, আমরা এই গোয়েন্দা সংস্থাগুলোর এই ন্যারেটিভটা গ্রহণ করব কিনা, যে তাদের যে যুক্তি যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সরকার হতে পারে না, আমরা দরকার হলে আর একটা নতুন রাজনৈতিক দল তৈরি করব, অথবা বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল তৈরি করছে, এখানে গণ অধিকার পরিষদ আছে, নুরের সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে, প্রতিদ্বন্দ্বিতার কোনো অভাব হবে না। প্রতিদ্বন্দ্বিতা ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে ভাড়া করে আনতে হবে, এই সকল ন্যারেটিভ যেন কেউ না দেন। বড় দলগুলো তাদের আওয়ামী লীগের সাথে লড়াই করে করে অভ্যাস আছে, জামাতের আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে অভ্যাস আছে। এই জায়গা থেকে জামাত বিএনপি তারা চাইতে পারে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তাদের সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যা আছে। কেন সমস্যা আছে? শেখ হাসিনা যখন 1981 সালে 17ই মেতে বাংলাদেশে আসলো, তার কয়েকদিন পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেল। উনি মারা গেছে নাকি হত্যা করা হয়েছে বলেন তো? হত্যা করা হয়েছে, এবং এই হত্যায় শেখ হাসিনার দায় রয়েছে, শেখ হাসিনা জড়িত অনেকেই মনে করে। এই তদন্তটা কখনো হয়নি। শুধু তাই না, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশে ছাত্রদের উপরে প্রথম বোমা হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রে। এবং এখানে বায়তুল মোকাররমে শেখ হাসিনা যখন 1981 সালে বাংলাদেশে আসলো, তখন একটা জনসমাবেশে শেখ হাসিনার দলের লোকেরা সাপ ছেড়ে দিয়ে 2জন মানুষকে হত্যা করেছিল, আরো অনেকে আহত হয়েছিল সেই সময়। এটা হলো শেখ হাসিনার রাজনীতি, সে একটা সাপ। আমাদের কি ভূতে কামড়াইছে যে ভারতের গোয়েন্দা সংস্থার ন্যায় দিবে আমরা শেখ হাসিনাকে রাজনীতি করার এখানে স্পেস তৈরি করে দেবো, সুযোগ করে দেবো? আমরা এই জায়গাতে ছাড় দিচ্ছি না। বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, বড় বড়, আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু এসব উল্টো পাল্টা কথা বললে আমরা কিন্তু আপনাদের মুখোমুখি দাঁড়ায় যাব। আপনারা এগুলো বলবেন যে আওয়ামী লীগকে আপনারা ফ্যাসিবাদ মনে করেন, ফ্যাসিস্ট শব্দ শুনতে ভোটের আসলে